তোমার হাতের সব কটা রুটি গোল হবে এবং বেলুনের মতো ফুলবে, সে দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। চলো তবে রুটি তৈরিটা দেখে নাও। রুটি তৈরির জন্য আমি এখানে 300 গ্রাম আটা নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিচ্ছি। লবণটাকে খুব ভালোভাবে আটার সঙ্গে মেশাবে। দিচ্ছি উষ্ণ গরম জল। এই গরম জলটাই রুটিকে ফুলতে সাহায্য করবে অনেকখানি। জল দিয়ে আটাটা খুব ভালোভাবে অনেক সময় ধরে মাখবো। তুমি যত বেশি সময় ধরে মাখবে তোমার রুটি ঠিক ততটাই নরম হবে। আটা মেখে আমি 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকা খুলে আবারও আটা মাখবো আমি খুব ভালো করে। এখন আমি রুটির জন্য লেচি কেটে নিচ্ছি। রুটি আমি মিডিয়াম সাইজেরই করব, বেশি বড় করব না আবার বেশি ছোটও করব না। ব্যাস, আর কিছুই না। একটু ময়দার গুঁড়ো দিয়ে আটাটা আমি বেলে নেব। এখানে রুটি গোল করার জন্য কোনো টিপস নেই, কারণ এটা সম্পূর্ণ প্র্যাকটিসের উপরেই নির্ভর করে। সবসময় তোমরা চেষ্টা করবে মেখে রাখা আটাকে হাওয়ায় না রাখার। সবসময় ঢাকা দিয়েই রাখা ভালো, তাতে রুটিটা ফুলবে ভালো। একই রকমভাবে আমি সমস্ত আটাটা বেলে নিচ্ছি। রুটি ভাজার জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দিচ্ছি। তাওয়া গরম হয়ে গেছে। এরপর আমি এক একটা করে বেলে রাখা আটাগুলো ভাজবো। আটা ভাজা হয়ে গেছে, এবার আমি সেঁকে নিচ্ছি। যে দিকটা তাওয়ার দিকে থাকবে সেটাকেই আমি আগে আগুনের দিকে দেব। দেখুন কত সুন্দর রুটিগুলো ফুলে উঠছে। এই রকমভাবে আমি সমস্ত আটাগুলো ভেজে নেব। আপনারা এই রকমভাবে বাড়িতে রুটিটা ভাজবেন, গ্যারেন্টি থাকবে প্রত্যেকটা রুটি বেলুনের মতো ফুলবে।